আজকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তো সেই উপলক্ষে সবাই বাড়ি বাড়িতে প্রদীপ দিচ্ছে। তো আমাদেরও ইচ্ছে হলো আমরা একটু প্রদীপ দেবো। আমার শাশুড়ি মা প্রদীপ তৈরি করেছে, কাকি শ্বশুরও তৈরি করেছে। তো চলো সবাই প্রদীপ দিচ্ছে, আমরাও উদযাপন করি রাম মন্দিরের। যাওয়া তো হলো না, ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যেতে তো পারলাম না, তাই বাড়িতেই একটু সেলিব্রেশন করা যাক। তো শাশুড়ি মা প্রদীপ দিচ্ছে, ডাকছে আমাকে, চলো চলো তোমরাও। আজকে রাম মন্দির উদযাপন উপলক্ষে আমাদের বাড়িতে প্রদীপ দেওয়া হচ্ছে, তাই তো মা? হ্যাঁ। কোথায় দেবেন? দাঁড়ান। হাওয়া দিচ্ছে, সব নিভে যাবে। বাবা, ওই আমার ঠাকুরকে, আমার ঠাকুরটা তো কাকিমা এখন পুজো করছে, তাই তো কাকিমা? রাম মন্দিরের জন্য। ওয়াও, কি সুন্দর সাজিয়েছে। রাম মন্দিরের উদযাপন উপলক্ষে কাকিমাও প্রদীপ ধরাচ্ছে। যাবা তুমি প্রদীপ জ্বালো? আপনি জ্বালান। এই যে আমার শাশুড়ি মায়ের প্রদীপ দেখানো হয়ে গেছে, এখন আমার কাকি শাশুড়ি প্রদীপ দেখাচ্ছে। মা করেছে সেটা জানি না। ছোট্ট ছোট্ট করে মাটির সুন্দর সুন্দর প্রদীপ তৈরি করেছে, খুব সুন্দর প্রদীপগুলো। সবাই হয়তো কিনে জ্বালাচ্ছে, কিন্তু আমরা মাটির প্রদীপ তৈরি করেছি, তাই তো? আমাদের রেওয়াজ মাটির প্রদীপ করা। দিওয়ালিতেও আমরা মাটির প্রদীপই তৈরি করি, কিনে করি না, তাই না? আমাদের ও বাড়িতেও তাই। 14 শাক খাই, 14 প্রদীপ দেয়। হ্যাঁ, আমার শাশুড়ি মাও দেখেছি এই করতে, মানে এই করতেন। খুব সুন্দর সাজিয়েছে কাকিমা। চলে আসুন, যাই নিচে, যাই গিয়ে এবার তুলসী মন্দিরে দেখাবো, তাই তো? চলো বদিগাড়িটি চলো। বসে আছে নামারটা। হ্যাঁ, তাহলে আপনি ক্যামেরা কিনে দেবেন। কাকা আমাদের ক্যামেরা কিনে দেবে, মোবাইলে ভিডিও করা যায় না তো, তাই কাকা বলছে এখন ডিএসএলআর কিনে দেবে। দেখি কবে কিনে দেয়। সবাই এসেছে আজকে আমাদের বাড়ি, তাই তো? কি হচ্ছে, কিসের জন্য এই প্রদীপটা বলে দিন, সবাই বলে দিন। রাম ঠাকুর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, তার জন্য, তাই জন্য এই পুজো দেওয়া হচ্ছে। ঠাকুরের অনুষ্ঠান, ঠাকুরের আমরা দিলাম এটা। ঠাকুরের অনুষ্ঠান। ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।